কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে, জিরো কন্ডিশনাল এটাই বা কী জিনিস, কখন হয়, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এবং মিক্সড কন্ডিশনাল। আচ্ছা, এর বাইরেও কি আরও কন্ডিশনালের ফরম্যাট হতে পারে? এখানে যে লেখা 8 ধরনের কন্ডিশনাল ফরম্যাট, এই সমস্ত বিষয়গুলো আলোচনার জন্যই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও এর মাধ্যমে তোমরা সেন্টেন্সের একটা বিশেষ ধরনের গঠন সম্পর্কে জানতে পারবে, যার মাধ্যমে দৈনন্দিন জীবনে লাইন বানানো অনেক সুবিধাজনক হয়ে যাবে। তো অবশ্যই এই ভিডিওটাকে মন দিয়ে দেখো এবং প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় যা আমি বোঝাচ্ছি মন দিয়ে শুনে নাও। তো একেবারে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক হেল্প হবে তোমাদের এর মাধ্যমে। তো এখানে যেটা দেখতে পাচ্ছ, আমি 8 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স এখানে লিখেছি। কন্ডিশনাল সেন্টেন্স বলে যে সেন্টেন্সগুলো মূলত আমরা ইফ ব্যবহার করে বলে থাকি, মানে যদি সেন্সে, ওকে, বা আনলেস ব্যবহার করেও হয়। তো যাই হোক, এখানে এই যে যদি সেন্সটা, সেটার আমরা ব্যবহার করে যখন লাইন বানাই, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়, স্ট্রাকচার কেমন হয়, এগুলো নিয়ে আমি সেপারেটলি ভিডিও করেছি, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিও। আর আজকে এই ভিডিওর মধ্যে আমি যে সমস্ত কনসেপ্টগুলোকে হাইলাইট করছি, দেখো কতটা ইউজফুল হয় এবং ভীষণভাবে তোমাদেরকে এটা অনেক সাহায্য করবে লাইন বানাতে। প্রথম লাইনটা দেখো কি বলছে, যদি তুমি বরফ গরম করো তবে তা গলে যায়। আচ্ছা, এই যে কথাটা এখানে বলা হলো, সবার প্রথমে লাইনটাকে আগে বোঝার চেষ্টা করো, অন্য সমস্ত কিছু পরে বোঝা যাবে, প্রথমে আগে বিষয়টা বোঝার চেষ্টা করো। বলছে যদি তুমি বরফ গরম করো তবে তা গলে যায়। এই যে কথাটা এখানে বলা হয়েছে, এটা কি মানে লাইক আজকের দিনের জন্যই? তা তো নয়, এটা সবসময়ের জন্য সত্যি। যখন এরকম সেন্স আসে যেটা কিনা সবসময়ের জন্য সত্যি এবং সেখানে এরকম একটা শর্ত জাতীয় বিষয় থাকে যে যদি তুমি এটা করো তাহলে তবে এরকমটা হবে, এরকম সেন্স থাকে, তখন জানবে সেখানে আমরা যে ধরনের বা যে বিশেষ ধরনের কন্ডিশনাল ব্যবহার করি সেটাকে বলা হয় কি, জিরো কন্ডিশনাল। ওকে, তো এখানে আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্সের ফরম্যাট অনুযায়ী লাইনটাকে করব। তো এই জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা কেমন হয় সেটা এবার দেখে নাও। যদি তুমি বরফ গরম করো, লাইনটা একদম সিম্পল প্রেজেন্ট টেন্সে করব। অপরদিকে তবে তা গলে যায়, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে। এমন সিচুয়েশন যা সবসময়ের জন্য সত্যি থাকছে, এটা করলে এমনটাই হয়, এটা সবসময়ের জন্য সত্যি ব্যাপার, তখন আমরা জিরো কন্ডিশনাল করি, যেখানে দুটো দিকেই সিম্পল প্রেজেন্ট টেন্স লক্ষ্য করা যায়। অর্থাৎ যেটা সাবঅর্ডিনেট ক্লজ আর যেটা প্রিন্সিপাল ক্লজ, দুই দিকেই আমরা দেখতে পাবো যে সেখানে আসছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সেই মতন লেখা যাক, যদি তুমি বরফ গরম করো, তাহলে বলবো ইফ ইউ, যদি তুমি বরফ গরম করো, গরম করো মানে হিট করো, ইফ ইউ হিট কি না আইস, ইফ ইউ হিট আইস তবে তা গলে যায়। ইট, গলে যাওয়া মানে মেল্ট হয়ে যাওয়া, ইট মেল্টস। তবে লেখার দরকার নেই, যদি বলার পরে তবে যেই বলছে সেটা কমা দিয়েই বোঝানো হয়ে যায়, আর লাগে না কিছু। ইফ ইউ হিট আইস ইট মেল্টস। তাহলে এখানে আমরা যেটা দেখতে পেলাম, বোথ সাইডে সিম্পল প্রেজেন্ট টেন্স হলো। একটা সব সময়ের জন্য সত্য বিষয় বোঝানোর জন্য ইফ ব্যবহার করে লাইনটা আমরা এরকমভাবে বললাম, এইটাকে বলা হচ্ছে জিরো কন্ডিশনাল। পরেরটা দেখো, যদি আগামীকাল বৃষ্টি হয় আমরা পিকনিক বাতিল করব। যদি আগামীকাল বৃষ্টি হয় আমরা পিকনিক বাতিল করব। আচ্ছা যাই হোক, আগেরটা আমি লিখে দিই যে এখানে যে ধরনের কন্ডিশনাল হলো, আমি বলেছি তোমাদের যে 8 ধরনের কন্ডিশনাল, তার মধ্যে প্রথমটা কিন্তু এটা হলো যে জিরো কন্ডিশনাল। এইটা হলো জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল। এবার যেটা আসছে দেখো লাইনটা কেমন, বলছে যে যদি আগামীকাল বৃষ্টি হয় আমরা পিকনিক বাতিল করব। এইখানে যে বিষয়টা বলা হচ্ছে, একটা যেন সম্ভাবনাকে বোঝানো হয়েছে, একটা বলতে পারো রিয়েল পসিবিলিটি। যদি এরকমটা যদি হয় আগামীকাল, যদি এটা হয় ফিউচারে বলছে, তবে আমরা পিকনিক বাতিল করব। তো টোটাল বিষয়টা কিন্তু ফিউচারকে ফোকাস করলো। বৃষ্টিটা আজকে হওয়ার কথা বলছে না, আগামীকাল বলছে। তাহলে ফিউচারে যখন কোনো ঘটনা এরকমভাবে সম্পন্ন হয়, এরকম সেন্স অনুযায়ী আমরা ফার্স্ট কন্ডিশনাল কিন্তু করে থাকি। তাহলে লাইনটা লিখলে এরকমভাবে বলা যায়, যদি আগামীকাল বৃষ্টি হয়। তো এখানে ফিউচার পয়েন্ট করছে বলে কিন্তু আমরা যে লাইনটাকে ফিউচার অ্যাপ্লাই করে শ্যাল বা উইল ব্যবহার করে ইফের মধ্যে লিখবো তা কিন্তু না, ইফের সাথে শ্যাল উইল ওইভাবে যায় না। তো লাইনটা এইভাবে লিখতে হবে, যদি আগামীকাল বৃষ্টি হয় তো ইফ ইট, সিম্পল প্রেজেন্ট টেন্সে লাইনটা লিখতে হবে। ইফ ইট রেইনস টুমরো, স্ট্রাকচারটা খেয়াল রাখবে, আগের লাইনে স্ট্রাকচার হয়েছিল সিম্পল প্রেজেন্ট টেন্স ইফের সাথে যাচ্ছে, ওদিকে সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে সিম্পল প্রেজেন্ট যাবে আর অপর দিকে থাকবে সিম্পল ফিউচার।
তো ইফ ইট রেইনস টুমরো আমরা পিকনিক বাতিল করব। উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। ইফ ইট রেইনস টুমরো উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। তাহলে এখানেও আসলে এখানে যে বিশেষ ধরনের স্ট্রাকচার দেখলাম এটাকে আমরা তাহলে কি বলছি? ফার্স্ট কন্ডিশনাল। এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল। দ্বিতীয় আরেকটা স্ট্রাকচার আমরা পেলাম। পরের লাইনটা দেখো, যদি আমার একটি গাড়ি থাকতো আমি পাহাড়ে গাড়ি চালিয়ে যেতাম। এটা হলো সেকেন্ড কন্ডিশনাল। এখানে বিষয়টা কি আসছে? প্রথম দিকের যে অংশটা, যদি আমার একটি গাড়ি থাকতো মানে বর্তমানে গাড়ি থাকার কথা বলছে, বাট আমার গাড়ি নেই, তাহলে এটা আনরিয়েল সিচুয়েশন হলো, কিন্তু এটা বর্তমানকে ফোকাস করছে এরকম পয়েন্ট থেকে। অন্যদিকে যদি এটা বর্তমানে সম্ভব হতো তাহলে আমি গাড়ি চালিয়ে যেতাম, যেটা ফিউচারকে পয়েন্ট করছে, ফিউচারের পসিবিলিটি বোঝাচ্ছে, এরকম সেন্সে হয় সেকেন্ড কন্ডিশনাল। তখন ফরম্যাটটা এরকম হয়, যদি আমার একটি গাড়ি থাকতো, তো ইফ আই হ্যাড আ কার, যদি আমার একটি গাড়ি থাকতো আমি পাহাড়ে গাড়ি চালিয়ে যেতাম। আই উড গাড়ি চালিয়ে যেতাম, তাহলে আই উড ড্রাইভ পাহাড়ে গাড়ি চালিয়ে যেতাম, তাহলে বলবো আই উড ড্রাইভ টু দ্য হিলস। I would drive to the hills. If I had a car, I would drive to the hills. এরকম ভাবে তাহলে এখানে কনস্ট্রাকশন যেটা হলো হ্যাডের ব্যবহার হচ্ছে, আর অন্যদিকে দেখতে পাচ্ছি যে এরকম উড আসছে এবং V1 আসছে। এই অর্ডার অনুযায়ী আমরা এটা করতে পারি। এটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল। পরেরটা দেখো, যদি সে আরও কঠোর পড়াশোনা করত তবে সে পরীক্ষায় পাস করত। যদি সে আরও কঠোর পড়াশোনা করত তবে সে পরীক্ষায় পাস করত। এখানে এমন একটা বিষয় বলা হচ্ছে যে সে পরীক্ষায় তো পাস করেনি, কিন্তু এটা করতে পারতো যদি সে ভালো করে পড়াশোনাটা অতীতে করত। তাহলে অতীতে সেটা হয়নি, তো আনরিয়েল ম্যাটার হলো পাস্টের দিক থেকে, পাস্টের একটা না ঘটা বিষয়কে পয়েন্ট করছে। এরকম ধরনের সেন্সে আমরা করি থার্ড কন্ডিশনাল। তখন কেমনভাবে স্ট্রাকচারটা যায় দেখো, যদি সে আরও কঠোর পড়াশোনা করত, তো এখানে হবে পাস্ট পারফেক্ট টেন্স। ইফ he had studied harder, if he had studied harder, যদি সে আরো কঠোর পড়াশোনা করত, কমা, তবে সে পরীক্ষায় পাস করত। he would have passed the exam, তাই তো? if he had studied harder he would have passed the exam। এখানে দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, অন্যদিকে এখানে পাস্ট মডেলের সাথে পারফেক্টের ফরম্যাট দেখতে পাচ্ছি। এই বিশেষ ধরনের স্ট্রাকচার হয় যখন এরকম থার্ড কন্ডিশনাল হয়, যেখানে অতীতের একটা আনরিয়েল বিষয়কে বোঝানো হয়। ওকে, তো এটা হলো থার্ড কন্ডিশনাল। আরেকটা আমরা ফরম্যাট দেখলাম থার্ড কন্ডিশনাল। ওকে, নেক্সট ওয়ানটা দেখো, যদি আমি ভালোভাবে ঘুমাতাম তবে আমি এখন এত ক্লান্ত হতাম না। এইখানে যে বিশেষ ধরনের স্ট্রাকচার আসছে এটা একটু বলতে পারো মিশ্রিত রূপ, মিক্সড কন্ডিশনাল। এখানে কি হয়, যদি আমি ভালোভাবে ঘুমাতাম, এই যে বিষয়টা বলা হয়েছে এইখানটায় দেখো, এটা অতীতের বিষয়কে পয়েন্ট করছে। আমি তো অতীতে বলা হচ্ছে আমি ঘুমাইনি, যদি আমি ঘুমাতে পারতাম অতীতে, তাহলে কি হতো, বর্তমানে আমি এখন এত ক্লান্ত হতাম না, বর্তমানের রেজাল্টকে বোঝাচ্ছে। তো সেই সেন্সে মিক্সড কন্ডিশনাল আমরা এটা করতে পারি। তাহলে লাইনটা এরকমভাবে বলতে হবে, যদি আমি ভালোভাবে ঘুমাতাম, তো ইফ আই হ্যাড স্লিপড, ইফ আই হ্যাড স্লিপড ওয়েল, যদি আমি ভালোভাবে ঘুমাতাম তবে আমি এখন এত ক্লান্ত হতাম না। তাহলে হবে আই would not be এত ক্লান্ত, so tired,
I would not be so tired বা I wouldn't be so tired. If I had slept well, I wouldn't be so tired বা would not be so tired. তাহলে এখানে একদিকে আসছে past perfect, আর একটা দিকে দেখতে পাচ্ছি আমরা এরকম would এর সাথে V1 বসে ফরম্যাটটা হয়েছে। তো এই যে বিশেষ ধরনের স্ট্রাকচার, এটাকে বলা হয় মিক্সড কন্ডিশনাল। ওকে, মিক্সড কন্ডিশনাল। তো এটা লিখে দিই আমি। তো এই মিক্সড কন্ডিশনালের যে রূপটা আমরা এখানে পেলাম, মিক্সড কন্ডিশনাল, মিক্সড কন্ডিশনালের আরও একটা রূপ হতে পারে যেটা আমি এরপরে দেখাচ্ছি। এখানে বোঝানো হয়েছে পাস্ট প্লাস প্রেজেন্ট, এই থিওরিটা। একটা দিকে পাস্টকে দেখিয়েছে আর একটা দিকে প্রেজেন্টকে দেখিয়েছে। এবার দেখো যে স্ট্রাকচারটা, যদি আমি আরও চালাক হতাম তবে আমি সেই ভুলটা করতাম না, এটা ঠিক ওটার উল্টো। মানে যদি আমি আরও চালাক হতাম মানে কি, এটা তো অতীতকে নয় বর্তমানে কথা বলছে। আজ যদি আমি বেশি চালাক হয়ে থাকতাম তাহলে কি হতো, অতীতে যে ভুলটা করেছি আমি সেই ভুলটা আর করতাম না। তাহলে পাস্ট প্রেজেন্ট, আগে হয়েছিল পাস্ট এবং তারপরে হয়েছিল প্রেজেন্ট, এখানে হচ্ছে ঠিক উল্টোটা। প্রথমে বোঝানো হচ্ছে বর্তমান সিচুয়েশান, তারপরে বলা হচ্ছে অতীতের কোনো করা ভুলের কথা, তাহলে সেটা বলতে পারি এখানে পাস্ট হয়ে গেল। ঠিক ওটার অপোজিট, এটাও হলো মিক্সড কন্ডিশনালের আরেকটা স্ট্রাকচার। কেমনভাবে হয় দেখো, যদি আমি আরও চালাক হতাম, তো এই সেন্সে লাইনটা আমরা এইভাবে বলবো, ইফ আমি আরও চালাক হতাম, তো এটা হয়নি, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশান। যদি সম্ভব হতো তবে ইফ আই ওয়্যার স্মার্ট থেকে স্মার্টার বলতে পারি, চালাক। ইফ আই ওয়্যার স্মার্টার, তবে আমি সেই ভুলটা করতাম না যেটা আমি অলরেডি ভুলটা করেছি। তাহলে আমি আই উড নট, তো উডন্ট করেছি, এটা পাস্টে করা হয়ে গেছে, তাহলে আমাকে এটা পারফেক্টের ফরম্যাটে ফেলতে হবে। তো আই উডন্ট হ্যাভ মেড দ্যাট, সেই ভুলটা মিস্টেক। I wouldn't have made that mistake. Okay, তো মিক্সড কন্ডিশনাল, মিক্সড, আর এখানে যে রুলটা দেখছি সেটা কি, প্রথমে হচ্ছে ফার্স্টে হলো ওটা প্রেজেন্ট সিচুয়েশনকে হাইলাইট করছে, যতই ওখানে ওয়্যার দেয়া থাকুক না কেন, আর রেজাল্ট যেটা সেটা পাস্টের পয়েন্ট থেকে, মানে রেজাল্ট নয়, যেটা আর কি ঘটে গেছে বিষয়টা, সেটা পাস্টের পয়েন্ট থেকে বলা হয়েছে। পরেরটা রেজাল্টই বলা যায়, ওটা এটা রেজাল্ট হিসেবে ওটা আসছে যে ওটা হতো না, কিন্তু সেটার উপরে আমার কোনো কন্ট্রোল নেই, সেটা হয়ে গেছে যা হওয়ার। এরকম, যদি তুমি অজয়কে দেখো তাকে আমাকে ফোন করতে বলবে। এখানে যে বিশেষ ধরনের কন্ডিশনাল আমরা দেখব সেটাকে বলা হয় ইম্পারেটিভ কন্ডিশনাল। মূল কন্ডিশনালের যে ভাগগুলো হয় সেগুলো আমি মিক্সড কন্ডিশনাল পর্যন্ত বললাম, এইগুলোই। এর পরে যে দুটো লাইন একটু ডিফারেন্ট টাইপের সেন্স নিয়ে আসে। এটা বেসিক যে ভাগটা তার ঠিক সেটার মধ্যে পড়ে না, ওটার থেকে বরং একটু অংশ নিয়ে তৈরি হয়। তো যদি তুমি অজয়কে দেখো তাকে আমাকে ফোন করতে বলবে, এর নিচে মানে পরের লাইনটায় দেখো যেটা বলা হয়েছে, একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এমনটা করবে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্স আসলো, তাই জন্য এটাকে বলা হয় ইম্পারেটিভ কন্ডিশনাল। তাহলে হবে ইফ, যদি তুমি অজয়কে দেখো, ইফ ইউ সি অজয়, ইফ ইউ সি অজয়, তাহলে কি না, তাকে আমাকে ফোন করতে বলবে, তাকে বলবে, তাহলে টেল হিম, টেল হিম আমাকে ফোন করতে, ইনফিনিটিভ হয়ে যাবে টু কল মি, টেল হিম টু কল মি। এটা হলো ইম্পারেটিভ কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের মতন রুলটা কিন্তু ফলো করছে, প্রথম দিকে আমরা সেই সেন্স থেকে বলতে পারি। পরেরটা, যদি আমি সত্যিটা জানতাম তবে আমি তোমাকে সাহায্য করতাম। এই যে লাইনটা বলা হয়েছে এটা অবশ্যই আমরা বলতে পারি থার্ড কন্ডিশনালে আছে, কিন্তু তা সত্ত্বেও এটা আমরা একটা ডিফারেন্ট কনস্ট্রাকশন অনুযায়ী করব, সেই পয়েন্ট থেকে আমরা এটাকে বলতে পারি যে আর একটা ডিফারেন্ট থিওরি এখানে আমরা পাচ্ছি। সেটা কি, এখানে আমরা ইনভার্টেড কন্ডিশনাল ইউজ করব। ওকে, ইনভার্টেড কন্ডিশনাল কেমনভাবে হয় দেখো, এমন ধরনের কন্ডিশনাল যেখানে কন্ডিশনালের যে মেন সিম্বল ইফ, সেই ইফের ব্যবহারই করব না, ইনস্টিড সেখানে কোনো লিঙ্কার ব্যবহার না করেই জয়েনটা করতে পারি, এরকম সেন্সে। তো শুরুতেই আমরা লিখে দেবো, যেহেতু এটা থার্ড কন্ডিশনালে তাই জন্য পাস্ট পারফেক্টে হতো, তো সেই পাস্ট পারফেক্টের হ্যাডটাকে ব্যবহার করে আমরা এখানে লাইনটাকে লিখব। তো সবার প্রথমে দেব হ্যাড
যদি আমি সত্যিটা জানতাম, তো হ্যাড আই সত্যিটা জানতাম, হ্যাড আই নোন দ্য সত্যিটা, ট্রুথ, তবে আমি তোমাকে সাহায্য করতাম। তাহলে আই থার্ড কন্ডিশনাল যেটা হয় উড, তার সাথে পারফেক্টের ফরম্যাট, তো আই উড হ্যাভ, মানে মোডালের সাথে আর কি, মোডালের পাস্ট ফর্মের সাথে পারফেক্টের ফরম্যাট। আই উড হ্যাভ তোমাকে সাহায্য করতাম, হেল্প থেকে হেল্পড, আই উড হ্যাভ হেল্পড ইউ। এইখানে যে ফরম্যাটটা পাচ্ছি এটাকে বলা হয় ইনভার্টেড কন্ডিশনাল। এই প্রত্যেকটি কন্ডিশনালের ধরনের উপরে আমি ডিফারেন্ট ভিডিও অলরেডি করেছি, তোমরা সেগুলো চেক করো, তাহলে এই বিষয়টার উপরে সম্পূর্ণ একটা আইডিয়া আরও যেটা তোমরা পেলে আজকে সেটা আরও গ্রো করতে পারবে, কোনো কনফিউশন আর থাকবে না। তো এরকম বিভিন্ন রকম উপায়ে তোমরা ব্যবহার করতে পারো এই সমস্ত কন্ডিশনালগুলোকে, এবং লাইনটাকে তোমরা আরও প্রপারলি স্ট্রাকচার করতে পারবে। তো এই বিশেষ গঠনটা আজকে যেভাবে আমি তোমাদেরকে বোঝালাম, তো যদি কোথাও কোনো কনফিউশন থেকে থাকে এটা নিয়ে, তাহলে সেটা আমায় কমেন্টে জানিও। এই রিলেটেড লাইনস তোমরাও লিখে আমাকে দেখাতে পারো, কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে যদি ভিডিওর প্রয়োজন হয় সেটাও আমাকে বলো। আজ তবে আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, বাই বাই।